রেস্টুরেন্টে যখন আপনি খেতে আসেন তখন একটা জিনিস কমন আপনি খেয়াল করেন, সেটা হচ্ছে ফুডটা যখন সার্ভ করা হয় তখন একটা জিনিস আমরা সবাই বলি আগে চোখের রুচিতে তারপর মুখের রুচি। মানে আমার দেখতে ডেকোরেশনে সুন্দর হতে হবে, বা ওই খাবারটা দেখে যদি আমার চোখের রুচিটা যদি না ভরে বা রুচি না আসে চোখে, তাহলে আমার মুখের রুচিটা কিন্তু আসবে না। স্বাভাবিকভাবে আপনি যখন আপনার বিজনেসের জন্য কন্টেন্ট মেক করবেন বা আপনি একটা বিজনেস রান করতে যাবেন বা অ্যাড রান করতে যাবেন, অডিয়েন্স আপনার কন্টেন্টটা দেখে কিনবে, আপনার কন্টেন্টের রুচি দেখে আপনার কোয়ালিটির প্রোডাক্ট জাজ করা ট্রাই করবে। সো অডিয়েন্সকে গেইন করার জন্য অথবা অডিয়েন্স গ্র্যাব করার জন্য এই রুলসটা আপনি মানতে পারেন। খাবারের ক্ষেত্রে যেরকমটা হয়, আগে চোখের রুচি তো মুখের রুচি, সিমিলার ভাবে আপনার প্রোডাক্ট যখন সেল করবেন তখন কন্টেন্টের রুচি দেখে আপনার প্রোডাক্টটা যখন পারচেস করবে, তো আপনার কন্টেন্ট অডিয়েন্সরাও এই ভাইবটা মাথায় রাখতে পারবে। কন্টেন্টের ইমপ্রেশনটা ভালো হয় দেখে যদি পছন্দ করে, তাহলে প্রোডাক্টটা আপনার লজিক দিয়ে না ভেবে হলেও ইমোশনাল দিক থেকে হলেও ভেবে তারা অর্ডার করার একটা চান্স থাকে। তো কন্টেন্ট বানান, রুচিশীল কন্টেন্ট বানাবেন, ক্রিঞ্জ কন্টেন্ট থেকে দূরে থাকবেন, অ্যান্ড মানসম্মত কন্টেন্টই হবে আপনার সেলসের একমাত্র হাতিয়ার।